হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হলো লালমামার রিলিজের ডেট। এদিকে মেঘাকেও আমরা ডক্টর দেখিয়েছি, সামান্য কিছু টেস্ট দিয়েছে, আলট্রাসোনোগ্রাফি আর ব্লাড টেস্ট। তো মেঘা তো ব্লাড টেস্ট করিয়ে আনলাম। তো মেঘা কান্নাকাটি করছে, বলছে অনেকখানি রক্ত নাকি ওর নিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, তো আমরা বুঝাচ্ছি যাতে ও না কাঁদে। তো ঠিক আছে, বোঝানোর পরে চুপচাপ ছিল। এমনিতেও শান্তই থাকে, অত দুষ্টামি করে না। বোঝানোর পরে বুঝেও গেছে। গুড গার্ল। তো যাই হোক, এরপর হলো আলট্রাসোনোগ্রাফি করার পালা। মেঘার বাবা গেছে। রেজিস্ট্রেশন করার পরে তারপর মেঘা আলট্রাসাউন্ড করতে যাবে। ব্লাড টেস্ট করেছে মেঘা। বাই দিয়ে দাও। এবার মেঘা জল খাচ্ছে, কারণ টয়লেটে ব্রেক না দিলে পারে আলট্রাসোনোগ্রাফি করা যায় না। সেই কারণে ও অনেকটাই জল খাচ্ছে যাতে টয়লেট ওর আসে। তো যাই হোক, সব কিছু পরীক্ষা করার পরে ডক্টরের কাছে জানার পরে তোমাদের জানাবো মেঘার কি হয়েছে। এরপর মেঘা ওয়েট করছে কখন মেঘাকে আলট্রাসোনোগ্রাফির জন্য ডাকে। তো ওর তো পুরোপুরি টয়লেট পেয়ে গেছিলো। তো যাই হোক, আলট্রাসোনোগ্রাফি হয়ে যাওয়ার পর আমরা আবার লাল মামাকে দেখতে এসেছি, কারণ রিপোর্ট না দিলে পরে মেঘার ডক্টরের কাছে যাওয়া যাবে না। এরপর রিপোর্ট হাতে নেওয়ার অপেক্ষা, কখন রিপোর্ট আসে। 1 ঘন্টা হয়ে গেছিলো। তো এবার আমি চেষ্টা করছি রিপোর্ট নেওয়ার, এদিকে মেঘার বাবা বসেছিল। তো রিপোর্টও নেওয়া হয়ে গেছে, ডক্টরকে দেখানো হয়ে গেছে। তখন বাজে বেলা 5টা। লাল মামার রিলিজ হয়ে গেছে। ও ফকু আর মানে আমার ভাই আর মেঘার বাবা লাল মামাকে নিয়ে নিচে নামবে, কারণ যত ফর্মালিটিস আছে, যা যা করার আছে সব করে টোরে ওরা নামাতে হবে। আর এদিকে আমরা যাতে লাল মামার আগে পৌঁছে যাই সেই জন্য চলে এসেছি। এদিকে না দেখুন, বিনস, এখানকার বিনস, গাছের থেকে বিনস পেয়েছি। এদিকে আবার আমার মাসি জুস খাইয়েছে আমাদের রাস্তার মাঝখানে। এবার এসে গেছি রুমে, এসে বিছানা টিছানা সব পরিষ্কার করে দিয়েছি লাল মামার জন্য, ফ্রেশ একদম। লাল মামা পৌঁছেও গেছে, আমি ফ্রেশ হওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। লাল মামার জন্য একটা কলা, একটা ডিম সেদ্ধ করে দিয়েছি, খিদাও পেয়ে গেছে। যাই হোক বন্ধুরা, তোমাদের তো এর মধ্যে আরেকটি খবর আমি দিইনি। মেঘার রিপোর্টে কোনো কিছু বেরোয়নি, মেঘা ভালো আছে এবং ডাক্তার বলেছে মেঘা একদম সুস্থ সবল বাচ্চা। এসে এটা খেয়ে নেবে, সেই কারণে। এবার লাল মামা ফ্রেশ হয়ে এসে গেছে। দেখো কতটা পারফেক্ট লাগছে লাল মামাকে। যতটা অসুস্থ ছিল তোমরা তো দেখেইছো আগের ভিডিওতে। এখন লাল মামার সেই পা ফোলাও নেই, লাল মামা অনেক সুস্থ। আজকে লাল মামাকে দেখে আমাদেরও শান্তি লাগছে। আজকের ঘুমটা খুব ভালো হবে বন্ধুরা। বাই বাই।